এই আপনাদের নারায়ণগঞ্জ যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। চরিত্র আছে এপারে কারা যেগুলো অমানুষ শুয়ার মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়, এগুলো মানুষ না, খারাপ। ইসলামী আন্দোলন নিয়ে কত মাথা ব্যথা করে গেলাম। 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। কত বছর? আল্লাহু আকবার। অদ্যবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। গেছে? আমাদের সুযোগ তো ছিল না। হ্যাঁ ছিল না, শুধু এই যে আওয়ামী লীগের সময় বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। কথা বুঝেন না? সুযোগ ছিল না, ছিল না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, আমার মালিকের হুকুম পালন করার জন্য। খুনি, গুমি, চাঁদাবাজ, মিথ্যাবাজ লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বৈশা বিদেশে টাকা পাচার করে। জানা আছে কোনো? এই যে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পালাইল, সদ্য ভূমিমন্ত্রী বিভিন্ন মিডিয়া আসছে না, এই তার একার 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো। কয়টা? ওর কত বাড়ি আরো লাগে মালিকই জানে। কিন্তু প্রথম আলোর রিপোর্ট দেখছেন না? দেখছেন তো? 3 দেশের ভিতরে সন্ধান 620টার মতো বাড়ি, দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। তো ওই ভূমিমন্ত্রী ওই শেয়ারে বইসা এই টাকা তো সব তার আব্বাই রেখে গেছিল না, তার দাদা রেখে গেছে না, ওয়ারিশ সূত্রে পাইছে তো। আরে আফসোস। হ্যাঁ এই কানাডা বেগম পাড়া তৈরি করে, এই দেশটা একবার দুইবার না 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানায়। কথা কয় না? কথা ঠিক না ভাই? ঠিক। এমনকি একটা পানের আমার দোকানদার ভাইও চাঁদার থেকে তাদের থেকে মুক্তি পায় না। ওরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালা। এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে? আসতে বলে এরা ক্ষমতা ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ফারাইবে, আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় নাই। কথা বাংলা বোঝে? বোঝেন না মনে হয় না? ও তোমরা খুব এমপি 7 বোঝো, আমরা বুঝি এত বুঝি না। সম্মান এত বুঝলা, আমরা কিছু বুঝলাম না। আমাদের কই ক্ষমতার লোভ, সম্পদের লোভ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায়, ওইসব দেখাই কোনো লাভ নাই। কুমিরের কোনো সর্দির ভয় নাই। হেলে 5ই আগস্ট 2024 জুলাই কোন রাজনৈতিক দল ব্যানার লইয়া রাস্তায় নামছে? পারছে নামতে? সবাই সহযোগিতায় ছিল, কিন্তু ব্যানার সামনে নিতে সাহস পায় না। এই গুলির মুখে নামছি, বোঝেন না বাংলা কিছু? বাংলা বোঝেন না? তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবেদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আওয়াজ তুলতে হবে। কি হবে মালিক জানে। কথা ঠিক না? এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করছে। পিছনে 53 বছর নির্বাচন হয় নাই? কি দেখছেন আপনারা? দিনের ভোট রাতে বাক্স দেখছেন? শোনেন নাই?
এই কালো টাকার দৌরত্ব, গুন্ডাদের তাণ্ডবে ঠিক মতো মানুষ ভোট দিতে পারছে? হ্যাঁ, এখন যে পরিবেশ, এর সে ব্যতিক্রমটা কি হয়? এই ওরা যে চাঁদা আদায় করছে, ও আমাকে বেচলেও এই টাকা তো ভালো কথা, ও ধারে কাছে হাজারের ভাগে এক ভাগে আমাকে আছে, তখন টাকার তোরে সরে আমরা টেকবো কেমন? এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না? এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না? এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না? সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে? তা আমাদের জানের ভয় নেই? আমাদের মালের মায়া নেই? তাই লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, সেখানে নির্বাচন হয় কিভাবে? আর যদি ফেয়ার পদ্ধতির নির্বাচন হয়, প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটা নিয়ে আসতে পারবে, নাউজুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়াইয়া গেছিল। কাফেররা দেখলো এমন ব্যক্তি দাঁড় হয়েছে, পারবেও। পথের মধ্যে মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে রব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করলেন, জীবনের সম্পূর্ণ চিন্তার পরিবর্তন ঘটে গেল। আগে ছিল জাহান্নামমুখী, এখন হয়ে গেল বেহেশতমুখী। আগে ছিল সবচেয়ে নিকৃষ্ট মাখলুকাতের ভিতরে একজন, আর এখন সর্বশ্রেষ্ঠ মানুষের ভিতরে একজন। যখন আল্লাহ রসুলকে কতল করার জন্য রওনা করছিলেন, আর পরবর্তীতে যখন এই পরিবর্তন হলো, তার কিন্তু চোখের দিক থেকে, হাতের পায়ের দিক থেকে পরিবর্তন ঘটে নাই। আগে যেই 2 চক্ষু ছিল, এখন সেই 2 চক্ষুই আছে। হাতের দিক থেকে একই হাত আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব একই আছে, কিন্তু একটা জায়গায় পরিবর্তন ঘটার কারণে দিন আর রাত্র পার্থক্য হয়ে গেছে। ওই জায়গাটার নাম হলো কলব। এক কথায় যার কলব ভালো হয়, ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়। আর কলব যখন খারাপ হয়, ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়। তাহলে মানুষের সম্মান বাড়ে কমে, বংশের উপরে ভিত্তি করে না, কোনো টাকা পয়সার উপরে ভিত্তি করে না, শিক্ষার উপরে ভিত্তি করে না, তার সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি কইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেবেন কাদেরকে? আগেই কুরআনুল কারীমের ভিতরে মালিক জানাই রাখছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ, পরিষ্কার, পরিচ্ছন্ন কলব ছাড়া, ভালো কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। কে বলছেন? এই জন্য কবি এক কথায় বুঝাইতে চাইছিলেন যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হয় না। গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক 2টাই ছিল। আবু জাহালের চক্ষু 2টা, আল্লাহর হাবিবের পা মোবারক 2টা, আবু জাহিল্লার পাও 2টা, কানের দিক থেকেও সমান, অঙ্গ প্রত্যঙ্গ সবই সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর পড়ছে, আরো বরুক। কথা ঠিক কিনা? এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, আমল আখলাক, চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। বলে কি বলে না?
আবার দেখবেন এক শ্রেণীর মানুষ ওর চালচলন আচরণ আখলাক আমল এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে চোখের আকৃতি অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে মানুষের আকৃতি সুরতে পার্থক্য নাই, তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য আছে না? ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কথা ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম, আব্বাও ছিল গোলাম, তিনিও কি গোলাম। শিক্ষার দিক থেকে বকালাম, কিচ্ছু জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছু, গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে কোথায়? ওদিকে আবার চেহারার দিক থেকে কালো, কালো মানুষ দেখছেন না? এই বংশের দিক থেকে নিচু। দুনিয়া চলার জন্য যে গুণ দরকার একটাও আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তার সম্মান কত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আলোচনা করতেন তখন সম্বোধন করতেন সম্মানসূচক শব্দ, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কথা ঠিক না? এই যার কারণে অন্ধকার পর্যন্ত পরিষ্কার হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল অন্ধকার পরিষ্কার হয় না কেন? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদে আজকে আজান হয় নাই কেন? ফজরের আজান। বলে বলো কি? ভাই জিবরাইল অন্যান্য সময় তো আজকে ভালোভাবে আজান হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজানের শব্দ মালিকের আরশে পৌঁছে। আজকে আপনার মসজিদের আজানের শব্দ আল্লাহর আরশে পৌঁছে নাই। বেলালকে নিয়ে এসে আজান দেওয়ান, নাহলে অন্ধকার পরিষ্কার হইবে না। কি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেহেশতের ভিতরে দেখার জন্য গেলে, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ ভাই জিবরাইল? বলে আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বসে সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশি কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল যে সৌন্দর্যের দিক থেকে, বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, এই বিভিন্ন অন্যান্য দিক থেকে আল্লাহর কাছে কিন্তু সম্মান বাড়ে কমে না। আল্লাহর কাছে সম্মান বাড়ে কমে এই বন্দার কলবের উপরে ভিত্তি কইরা। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, রব্বুল আলামিন তাকাই থাকে বান্দা বান্দির কলবের দিকে, অন্তরের দিকে। কথা ঠিক কিনা? শোনেন, বড় আলেম হইলেই কিন্তু সে যে আল্লাহর বড় প্রিয় বা আল্লাহর ওলি এরকম কিন্তু কোথাও কোনো আছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে বড় আলেম বলে গর্ব করে। যার ভিতরে গর্ব আসবে ও তো শয়তানের খাসলাত আসছে। ইবলিসের চেয়ে বড় জানুন না পান্ডিত আপনাদের জানা মতে আছে কি? আছে গো? আসমানি কিতাবের সঙ্গে 104 কয় কিতাব? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। কত বড় জানুন না পান্ডিত? এখন বলতে হবে না যে মাওলানা, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এই অমুক তমুক সমুক, এরপরে মাওলানা ইবলিস বলা যাবে? কেন যাবে না? কম জানে?
তাহলে আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, সে যত বড় জানুন না পণ্ডিত হোক, ওটার ব্যাপারে আল্লাহ রসুল বলেন শাররু শিরারে শিরারুল উলামা। মানুষের ভিতরে নিকৃষ্ট ওইটা, কথা ঠিক না? আবুল ফজল ফয়েজের নাম শুনছেন? শুনছেন? কোন সময়? বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল না? প্রতিষ্ঠিত দ্বীনে ইলাহি, হিন্দু মুসলমান সব ধর্ম মিলেই একটা ধর্ম বানাইছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা ঠিক না? বা ঠিক? নাউজুবিল্লাহ বলে। তখন ওই সময়ের ভিতরে সবচেয়ে জানুন না বড় পণ্ডিত আবুল ফজল ফয়েজ। কত বড় পণ্ডিত জানেন? কোরআনুল কারিমে যে নোক্তাল হরুফ গুলো ছিল, নোক্তাল হরুফ আছে না, এই 30 পারা কোরআনুল কারিমে তাফসীর লেখছে, নোক্তাল হরুফ ব্যবহারই করে নাই। কত বড় জানুন না পণ্ডিত হইলে, এত বড় বিজ্ঞ জানুন না পণ্ডিত, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? আবার কোন? দুনিয়ার মোহ। বোঝেন তো? এই এমপির লোভ, আসতে বলে, মন্ত্রিত্বের লোভ, সম্পদ সম্মানের লোভ, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, পীর, মুফতি, মুহাদ্দিস, এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, এইটা যে সমস্ত গুনার মূল। কথা বুঝেন নাই? হাদিসে কুদসির ভিতর আসছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। ইবলিসকে যখন আমার মালিক বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর, এই ইবলিস আল্লাহর হুকুম মানছে না, মাইনা যুক্তি পেশ করে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আদমকে বানাইছেন মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে হয় তার সম্মান কম, যার গতি ঊর্ধ্বে হয় তার চেয়ে। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব কেন? নাউজুবিল্লাহ বলেন না? কি যুক্তি দেখা দৃষ্টিতে ঠিক আছে না? কথা কয় না? কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? আল্লাহর সঙ্গে। ওরে বেয়াদব, ওরে বদমাইশ, তোর এত বড় সাহস, তোকে হুকুম করছি তুই আদমকে সেজদা করবি, তুই সেজদা না করি তুই আমার সঙ্গে যুক্তি পেশ করো, যুক্তি পেশ কর। ওরে খবিস, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বাড়ি করে দিলাম, বেরা। এই কথা ঠিক না? ঠিক। এই বর্তমানে এক শ্রেণী আছে না যুক্তি, আসতে কয়, আছে না ভাই? আর ওদিকে আমার মালিক যে ভাঙ্গাতেলের কাছে থাকে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ হুকুম করছেন গন্ধম খাইও না, খাইছে না খায় নাই? ইবলিসকে বলতে সেজদা দিতে, ইবলিস সেজদা দেয়। আর আদম আলাইহিস সালামকে বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে। এই অপরাধের দিক থেকে সমান দেখায় না? কথা কয় না? কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তির কোনো শেষ ছিল? অনেক যুক্তি আছে না? কিন্তু যুক্তির পিছনে পড়ছে না, হইলে কি করছে? রব্বানা যালামনা আনফুসানা
ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে বসছি। মালিক, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। কিতাবের ভিতরে দেখা যায় লজ্জায় বহু বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মাথা উঁচু কইরা নজর দিয়ে তাকায় নাই, এমন ভাবে লজ্জিত হয়েছে। এই জন্য তওবা কবুল হওয়ার জন্য, তওবা শব্দের অর্থ কি? তওবা শব্দের অর্থ রুজা, ফিরে আসা, নাদামা, লজ্জিত হওয়া এবং মালিকের কাছে ওয়াদা করা, মালিক আমি যে গুনাহ করছি আর করবো না। এই লজ্জিত হয়েছে না, অপরাধ স্বীকার করছে। মালিক আমি ফিরিয়ে আসলাম, আর করবো না, দয়া করে আপনাকে আমি মাফ করিয়ে দেন। তাহলে লজ্জিত হওয়া লাগবে, অপরাধ স্বীকার করা লাগবে, মাফ চাওয়া লাগবে। যখন তিনটা পাওয়া যাবে ওই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নাই। যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কান্না শুরু করছে মালিকের দরবারে নতজানু হইয়া। যখন নিজেকে সারেন্ডার করলেন, রব্বুল আলামিন শুধু মাফ করলেন তাই না, তাকে নবী হিসেবে পুরস্কৃত কইরা ঘোষণা দিয়ে দিলে। আর ইবলিসকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া আমার মালিক ঘাড় ধইরা ধাক্কা দিয়া বের কইরা দিলেন। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি করিয়া? বলেন, মুখ খুলে বলে, আবার জোরে বলেন, জোরে বলে। এই আর একটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক সাহাবী দরজা থেকে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। এই পানি এখনো পড়তেছে, উজু করিয়ে আসছে, জুতা ক্যাচের ভিতরে রাখা। এরপরে আবারও পরদিন বলে বেহেশত লোক দেখতে চায়, দেখো। ওই একই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি। সাহাবাকেরা আশ্চর্য হয়ে গেল। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব যাকে বেহেশতের কথা বলতেছেন দেখলে দেখিয়ে নাও, সে তো নির্ঘাত বেহেশতে কোনো সন্দেহ আছে? তাহলে সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আল্লাহর হাবিব তাকে বেহেশতে সুসংবাদ দিলেন? এক সাহাবী সে চিন্তা করলেন তার আমল দেখতে হবে। সে যাই তার বাড়ির মেহমান হয়েছে। এখন দেখে আল্লাহর বান্দা এশার নামাজ পড়িয়া এই খানাটা যা খাওয়া খাওয়া খাইয়া এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুমিয়ে গেছে, আর কোনো ব্যতিক্রম কোনো আমল নাই। আবার যখন সুবহে সাদেক হয়ে গেছে তখন দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে উঠে হুজুরে বসাইলে নামাজের মসজিদের ভিতরে নামাজ। কইলে ব্যাপার কি? তেমন ব্যতিক্রম আমল তো কিছু দেখলাম না। সারা জায়গায় জায়গায় আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের ভিতরে লিপ্ত থাকবে, এই কোরআন কারীম তেলাওয়াত করবে, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, এরকম কোনো ইবাদত তো কিছুই দেখলাম না। এই 2-3 দিন থাকার পরে ব্যতিক্রম কোনো আমল নাই। সে রওনা করছে, জিজ্ঞাসা করে, ভাই আমি এই কয়দিন পর্যন্ত যে আপনার আমল দেখলাম, এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? তখন সে বলেন, না ভাই, এর চেয়ে তেমন ব্যতিক্রম আমল আমার তেমন কিছু নাই। আল্লাহর বান্দা হতাশ। কি কারণে কি বেহেশতে সুসংবাদ আল্লাহ রাসূল দিলেন? তাই কিছু দূর যাওয়ার পরে সে বলছে, ভাই আমার আর একটা আমল আছে। বলে, কি আমলটা? বলে, আমার আর একটা আমল হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আমার কলবের ভিতরে কোনো হিংসা নাই,
কি নাই? আবার বলেন না। এই হিংসার পিছনে পইয়া দিনের রাত্র বানায়, রাত্রের দিন বানায়, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায় হিংসার কারণে। বাংলাদেশেও কিন্তু অভাব নাই, আসতে পারে না? নাই, বাস্তবে কিচ্ছু নাই। এইটারে মিথ্যা বললে এইটারে বাস্তব করতেই চায়, আছে না? নাই আছে, হিংসার কারণেই বেশি। কথা ঠিক না? ঠিক। এই সর্বনাই একদল আছে বলে দেখতেই পারে না। সর্বনাই করছে কি করছে? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো গেলে সব বেনামাজি হয়। হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো যাওয়ার পরে কি আগে আসলে সত্যবাদী, এখন সব মিথ্যাবাদী হয়েছে? আগে ছিল খুব ভালো মানুষ, সর্বনাই যাওয়ার পরে খারাপ হয়েছে। তাহলে সর্বনাই যাওয়ার পরে হয় কি? সর্বনাই যাওয়ার পরে আল্লাহর ফজল করবে দেখা যায় যে এই মানুষটা কোনোদিন জীবনে পশ্চিমে আল্লাহর দিকে ফিরিয়া সেজদায় পড়ে নাই, সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে প্রথম জীবনে সেজদায় বসছে। এরকম ঘটনা আছে না নাই? গেছিলাম আমি উত্তরবঙ্গে, তখন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তখন তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিত না। তাই সেই উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, কথা বলছেন তো। সেই এলাকার খুব প্রভাবশালী একটা লোক ছিল, সে বলতেছে পিসে বুঝু সর্বনে মাহফিল আমি করাবই, আল্লাহ যেখানে নিয়ে আমাকে ঠেকায়। ওই পাগলায় জোর জবরদস্তি মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে এসারের আগে না জানি পরে আমি বয়ানে ওঠার আগে সে মাইকে বয়ান করতেছে, মানে আলোচনা করতেছে, বলতেছে ভাই সর্বনাই সম্পর্কে আপনারা তো জানেন কি না জানি না, তবে সর্বনাই সম্পর্কে আমি একটু আলোচনা করি। বলে আমাকে তো সর্বনাই মুজাহিদরা দাওয়াত দিত সর্বনাই মাঠে নেওয়ার জন্যে, আমি কোনো সময় যাই নেই। একবার জোর জবরদস্তের কায়দা করে আমার সর্বনাই মাঠে নিয়ে পালাইছে। ভালাবার পরে সর্বপ্রথম আমার জীবনে আমি কোনোদিন আগে পশ্চিমে সেজদা দেই নাই, কিন্তু চরমনাই মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আল্লাহর সামনে কুদরতি পায়ের ভিতরে পশ্চিমে সেজদায় পড়ে গেছে। সেই আলোচনা করতেছে। তাই লোকটা যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসতে বলে হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, তার চরমনাই যাওয়ার পরে মানুষ খারাপ হয়েছে কোন দিক দিয়ে? খারাপ হয়? ভালোই তো হয়। তা ভালো হইলে সর্বনাইয়ের বিরুদ্ধে তুমি আলোচনা করো কেন? সমালোচনা সর্বনাই দেখতে পারো না কেন? কি সর্বনাই করছে? হ্যাঁ, কি করছে নাকি? এসব হিংসার আগুনে ধাউ ধাউ। কিন্তু হিংসার আগুনে ধাউ ধাউ করে লাভ আছে? লাভটা তো শেষ হইবে তোমার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন এক আগুন, তোমার সমস্ত যদি জমা হয় হিংসার আগুনে তোমাকে জ্বালাইয়া সমস্ত নেকি একেবারে ধ্বংস করে ফেলবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসার আগুনে অনেক সময় ঘুমাইতেও পারে না। কথা বলে না? এক সাইডে আছে না নাই? এই উন্নতি যাকে দেখতে পারে না, হ্যাঁ যদি উন্নতি দেখে ওর ঠিক মতো ঘুম হয় না। শান্তিতে যে ঘুমাইবে কপাল ভরার ঘুমও যায় কি যায় কি যায় না? যায় না? ঘুমও নষ্ট হয়, অশান্তি। পারলাম না। আমাকে এলাকার ভিতরে শুনতেছিলাম একটা লোক আছে বুঝছে, ওরে মানুষের ভালো দেখতেই হতো না। কারো যদি ছেলে মেয়ে বিবাহের আলোচনা হইতো, ও বলে ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না। ও বলে কোন সময় যাইয়া এই মেয়ের বিরুদ্ধে এই ছেলের বিরুদ্ধে কিছু আলোচনা না করিয়া বিয়ে না ভাঙান পর্যন্ত ও বলে পাগল হয়ে যেত। এরকম এক শ্রেণী আছে না নাই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎসরা, নিজের দোষ তালাশ করো, ওই নিজের দোষ তালাশ করে সংশোধন করো, অপরের দোষ তালাশ করতে যাইও না। দেখবা নিজের দোষ তালাশ করে সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা আসবে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখবা হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মালাকুল মউত হাজির। নিজের দোষ তালাশ করে শেষ করতে পারবা না,
অপরের দোষ তালাশ করবা কখন? ভালো করে যাই না রাইখো বাজান, অন্যের গিবাত করা হকুল ইবাদ। হক কয় প্রকার? দুই প্রকার। হক কয় প্রকার? বলেন হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত, আর হকুল ইবাদ হলো বান্দার হক। তুমি একজনের ব্যাপারে গিবাত করলা, তুহমত দিলা, তার বিরুদ্ধে তুমি মিথ্যাচারণ করলা, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহ হাবিব বলেন ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। খবরদার বান্দার হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু এই হক মাফ করবে না। এই নিজের খাই নিজে বাঁচি, নিজের কবরে নিজে যাই, কবরের প্রশ্নের উত্তর নিজেরটা নিজে দেই, আর একজন চিন্তা করে মেলা বাঁচায় কথা খায় না। আরে নিজের দোষ তালাশ করো, সংশোধন করো, তারপর কবরে রওনা করো। কারণ এটা গীবত, তুহমত, মিথ্যা। যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে পাইছেন কই? চিন্তা করা যায়? আরে নবীরা পর্যন্ত ওই হালাতে বলবেন ওয়াকুল ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ওই মুহূর্তে তোমারে মাফ করবে তো দূরের কথা, বলে যা আছে সব দিয়ে লাগে। কি কথা? নিজের চিন্তা বাঁচি গে, আর একজন লইয়ে তার ঘুমায় না। কি জোরে বলেন? কিন্তু যাই না রাখো, যেই বাতি আমার মালিক জ্বালাবে, ওই বাতি নিভাবার শক্তি কারো না। যদি নিভাইতে চাও তোমার সোসমস পইরা তুমি ধ্বংস হবা, আর কিছু হবে না। ওই ঘটনা শুনেন নাই? আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলতেন জমিদারের ছেলে আর ধরেন রিকশাওয়ালা আমার বাজানের ছেলে, এই একই ক্লাসে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই রিকশাওয়ালা আমার বাজানের ছেলে ব্রেন জেহেন তো এত বেশি প্রখর, জমিদারের ছেলে ব্রেন ট্রেন ভালো না। একজন এসে বলতে আছে, জমিদার সাহেব আপনার ছেলে যেই ক্লাসে পড়ে অমুকের ছেলে রিকশাওয়ালা, ওর ছেলে ওই একই ক্লাসে পড়ে, কিন্তু আপনার ছেলে ভালো পারে না, কিন্তু গরিবের ওই রিকশাওয়ালা ছেলেটা তো খুব ভালো পারে। এখন শূন্য জমিদার খুব খুশি না, ওর ভিতরে হিংসে উঠে গেছে। এখন বলতে আছে পারলে কাজ হইবে কি, পরীক্ষায় পাশ করবে না। এখন যে ভালো পারে পরীক্ষা হয়ে গেছে পাশ করবে না। গরিবের ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন জমিদারের ছেলে ফেল, মানে ফেল ক্লাস ফেল, বুঝছেন? এখন এসে বলতেছে জমিদার আপনি কি বললেন? ছেলে বলে পাশ করবে না, আপনার ছেলে বলে এই তা আপনার ছেলে যে ফেল করছে ওদি ফার্স্ট ক্লাস ফার্স্ট। হিংসা বাড়ছে না কমছে? বলে পাশ করলে কাজ হইবে কি, চাকরি হইবে না। জোরে আসবেন না, মানি আর উন্নতি সহ্য করতেই পারে। এখন যে ভালো পাশ করছে চাকরি হইবে না, পাইছেও চাকরি। এই জমিদার কি বললেন? চাকরি হবে না, চাকরিও তো পাইছে। বলে চাকরি পাইলে কাজ হইবে কি, বেতন পাবে না। এই কি চাকরি করলে বেতন পাবে না? পাইছে ও বেতন, ও জমিদার বেতন দিয়ে পাইছে। বলে বেতন পাইলে কাজ হইবে, ওই টাকা দিয়ে কোনো কাজে লাগবে না। মানি আর উন্নতি করে সহ্য করতেই একদল বাইরে এসে চরমনের বিরুদ্ধে। মোড়ে চরমনের কথা শুনলে সহ্যই করতে পারে, এতে সরবরের ক্ষতিটা কি হয়? বরঞ্চ সরবরের প্রচারটা তোমার মাধ্যমে আরো ভালো হয়। কথা ঠিক না? এই জন্য রাগ হইয়েন না কেউ, রাগ হইলাম আছে। আল্লাহ নবীদের ইতিহাস ছিল কি ছিল জানেন? যদি তাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়ত করতো, এই হুজুর তাদের জন্য হাদিয়ে বানাইতো, কি বানাইতো? হাদিয়ে বানাইতো। এখন ওই ব্যক্তি এক হুজুরের খুব গীবত করত, মানে সমালোচনা, তোহমা
হুজুর হাদিও পাঠাইতো। এখন এই ব্যক্তির বউ বলতে আছে, আপনি মানুষের মধ্যে পড়েন? যেই লোকটা তার বিরুদ্ধে আপনি এত কিছু বলেন, সে আপনাকে হাদিয়া পাঠাইতে আছে, আপনি তার বিরুদ্ধে এত কথা বলেন, আপনি মানুষ? তো চিন্তা করো, কথা তো ঠিকই, তাহলে একটা কাজ করি, তাহলে আমি গিবত শিকাত বন্ধ করি, তোহমাত বন্ধ করি, তাইলে মনে হাদিয়া আরো বেশি পাবো। তা ও এখন ওই তোহমাত আর মিথ্যা কথা বলা ছেড়ে দিচ্ছে, হাদিয়াও বন্ধ হয়ে গেছে। বলে ব্যাপার কি, আগে তো হাদিয়া তো পাইতাম দিতাম, এখন যে কোন হাদিয়া বানাবে? হুজুর কাছে গেছে, হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না, আগে আপনার বদনাম সদ্নাম করতাম, আপনি আমার জন্য হাদিয়া পাঠাইতেন, এখন তো বদনাম ছাড়িয়ে দিছি, তো এখন হাদিয়া বন্ধ করলেন কেন? বলে বাবা, তুমি আমার উপকার আগে করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার ছাড়িয়ে দিছো, আমিও তোমার উপকার ছাড়িয়ে দিচ্ছি। বলে তা কি? বলে বাবা, তুমি যে আমার মিথ্যা যে তোহমত দিয়া বিভিন্ন আমার বদনাম সদ্নাম করছো না, আমার হয়তো এমন গুনাহ থাকতে পারে যেটা আমি মাফ করাইতে পারতাম না, কিন্তু তুমি আমার এই গীবতের কারণে, আমার এই সমালোচনা করার কারণে, আমার বদনাম করার কারণে আল্লাহর রহমতে আমার এই গুনাহ মাফ হয়ে গেছে। তো এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, এই জন্য তুমি আমার উপকার করছো না, দুনিয়ার দিক থেকে তোমার একটু উপকার করা লাগে, এই জন্য একটু হাদিয়া তোফা পাঠাইছে। তাই এরকম যারা বলবে, এখন কিছু পারলে হাদিয়া তোফা পাঠাইয়ে কথা ঠিক না, বলে রাগ করে কোনো লাভ কি? কিন্তু মনে রাখো, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতারে জলকা আম হেমারো। চক্ষু খোলা দুনিয়ায় এক জামানার ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি বলে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গভীর কিছু দেখা যায় না, ও ঘোড়ার মতোই তো দেখা যায় গাদা, গাদার ঘোড়া এক রকমের দেখায় না, অন্ধকারে তেমন বোঝা যায় না, ও তো গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে, আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে ঘোড়ার পিঠে সওয়ার না গাদার পিঠে সওয়ার। তখন বলে, হে আহাম্মক, চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য যখন আকাশে উঠবে, যখন অন্ধকার দূর হবে, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাদার পিঠে। আর চক্ষু খোলা দুনিয়ার মধ্যে কেউ পরিচয় দেয়, আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের বড়, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক প্রমুখ সমুখ। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন হায়াতের বেড়া শেষ হবে, চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি পীর, মুফতি না মুহাদ্দিস, না খোদা না কাস্ত একজন জাহান্নামের কয়েদি। জোরে বলো, কথা ঠিক কিনা? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব, হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চলে আসা, না খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি কর্তব্য বিমুখ দাঁড়াইয়া চিন্তা করতেছে কি উত্তর দিবে। আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বড় পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, হে কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর
তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি বুড়া বয়সে কানতে কানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আর লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন সাথীরা, কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল। আর তোমার আমার অবস্থান কি চিন্তা কইরা কবরে রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে এগুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম হয়তো আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। জোরে বলো কথা ঠিক কিনা? এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায়, নামাজে সিজদায় পড়ে, রুকুতে যাইয়া মালিককে ডাকে সুবহান রাব্বিয়াল আযীম। আর আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্পাশে তওয়াফ করে মালিককে ডাকে। আহারে ওদিকে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বইরা আমার মালিককে খুশি করার জন্য তাসবিহ আদায় করে। ওদিকে মসজিদ থেকে নামার পরে আহারে এমন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে, যেই দল তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না। কথা কয় না? আছে না নাই? ইসলামের উত্থান সহ্য করতে পারে না। মৌলবাদীদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না হয়, আসতে বলে। হ্যাঁ, শরিয়া আইনে বিশ্বাস করে না, করে আসতে পারে। হ্যাঁ, তাহলে শরিয়া আইনে বিশ্বাস করে না। ইসলামী দক্ষিণপন্থা উত্থানে চিন্তিত, মর্মহত। কথা কয় না? অভয়ারণ্য বন্ধ, এই তাদের নীতি আদর্শ হইল মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, যার প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আমার মালিক বলতেছে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। কথা বলে না? কি পারবো তা জানি না, কি হবে তাও জানি না, তবে ওই হাদিসের ঘটনা মনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফালায়, কিতে ফালাইছে? আগুনের ভিতরে ফালাইলো। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, ঢোক গেলে উঠে আগুনে প্রস্রাব করে। এই ব্যাগের প্রস্রাবে পানির পরিমাণ অল্প না? এতটুকু পানি আগুনের কাছে যায়? আর এতটুকু পানিতে আগুন নেবে? আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢোক গইলা আবার উঠে আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম কেন করো? তোর পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না। ব্যাঙ উত্তর দেয়, পৌঁছে না বুঝি জানি, কোরিয়ার জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই কাছেও যায় নাই,
পক্ষে আছি। হাদিসের ভিতরে আছে লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাংকে মাইরো না। ব্যাং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই। আর ওদিকে কাকলা এসে রক্ত চোষা বারবার আগুনে ফুদায়, কাছেও যায় না। কেন করিস? ফলে নমরুদ এবং তার দলের, দেখো আমি নমরুদ দলের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা, কথা কয় না। ও কাছে গেছে, হ্যাঁ এই পানি কাছে গেছে। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কি হবে তা জানি না, তবে বাজান ভালো করে মনে রাখো, কুমিরের আবার সর্দির কিসের ভয়? কুমির থাকে কোথায়? আচ্ছা, পানির ভিতরে কুমির থাকলে আবার সর্দিটা কোথায়? কথা ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলন নিয়ে কত মাথা ব্যথা করে লাভ নাই। 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। কত বছর? আল্লাহু আকবার। অদ্যাবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। গেছে? আমাদের সুযোগ তো ছিল না। হ্যাঁ, এই ছিল না। শুধু এই যে আওয়ামী লীগের সময় বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। কথা বুঝেন না? সুযোগ ছিল না, ছিল না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, আমার মালিকের হুকুম পালন করার জন্য। খুনি, গুমি, চাঁদাবাজ, মিথ্যাবাজ লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বৈশাখ বিদেশে টাকা পাচার করে। জানা আছে কোনো? এই যে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পালাইল, সদ্য ভূমিমন্ত্রী, বিভিন্ন মিডিয়া আসছে না, এই তার একার 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো। কয়টা? ওর কত বাড়ি আরো লাগে মালিকই জানে। কিন্তু প্রথম আলোর রিপোর্ট দেখছেন না? দেখছেন তো? 3 দেশের ভিতরে সন্ধান 620টার মতো বাড়ি, দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। তো ওই ভূমিমন্ত্রী ওই চেয়ারে বইসা এই টাকাটা সব তার আব্বাই রেখে গেছিল না, তার দাদা রেখে গেছে না, ওয়ারি সূত্রে পাইছে তো। আরে আফসোস। হ্যাঁ, এই কানাডায় বেগম করা তৈরি করে, এই দেশটা 1বার 2বার না 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানায়। কথা কয় না? কথা ঠিক না ভাই? ঠিক। এমনকি একটা পানের আমার দোকানদার ভাইও চাঁদার থেকে তাদের থেকে মুক্তি পায় না। ওরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালা। এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে? আসতে বলে এরা ক্ষমতা ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ফারাইবে, আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় নাই। কথা বাংলা বোঝে? বোঝেন না মনে হয় না? ও তোমরা খুব এমপি 7 বোঝো, আমরা বুঝি এত বুঝি না। সম্মান এত বুঝলা, আমরা কিছু বুঝলাম না। আমাদের কই ক্ষমতার লোভ, সম্পদের লোভ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায়, ওইসব দেখাই কোনো লাভ নাই। কুমিরের কোনো সর্দির ভয় নাই। হেলে 5ই আগস্ট 2024 জুলাই কোন রাজনৈতিক দল ব্যানার লইয়া রাস্তায় নামছে? পারছে নামতে? সবাই সহযোগিতায় ছিল।
কিন্তু ব্যানার সামনে নিতে সাহস পায় না। এই গুলির মুখে নামছি, বোঝেন না বাংলা, কিছু বাংলা বোঝেন না। তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবেদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আওয়াজ তুলতে হবে। কি হবে মালিক জানে, নেমে গেছে কথা, ঠিক না? এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করছে। পিছনে 53 বছর নির্বাচন হয় নাই? কি দেখছেন আপনারা? দিনের ভোট রাতে বাক্সা দেখছেন, শোনেন নাই? এই কালো টাকার দৌরত্ব, গুন্ডাদের তাণ্ডবে ঠিক মতো মানুষ ভোট দিতে পারছে? হ্যাঁ, তাহলে এখন যে পরিবেশ, এর সে ব্যতিক্রমটা কি হয়? এই ওরা যে চাঁদা আদায় করছে, ও আমাকে বেচলেও এই টাকা তো ভালো কথা, ও ধারে কাছে হাজারের ভাগে এক ভাগ আমাকে আছে, তখন টাকার তোরে সরে আমরা টেকবো কেমন? এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না? এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না? এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না? সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে? তা আমাদের জানের ভয় নেই? আমাদের মালের মায়া নেই? তা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, সেখানে নির্বাচন হয় কিভাবে? আর যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর 30-35% ভোট নিয়ে দেশ চালায়। আগে পরে নির্বাচন পদ্ধতি, আর 60-65% ভোট যারা দেশে, তাদের ভোট কোনো কাজেই লাগে না। আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। কথা বুঝতে পারছেন? আর এককভাবে কোন ফ্যাসিস্ট চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না। কথা বলছে, ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধানের বানায় চটি বই, এবং নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খালি কানে আছে। এই কথা ঠিক না বেটি? যা মনে করে তা বসায়। এই জন্য ফ্যাসিস্ট চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিআর পদ্ধতির বিকল্প নাই। 91টা মধ্যে দেশের মধ্যে আছে, কইতেছে হুজুর তাইলে অনেক দেশ ভেঙে যেতে পারে, ওই সুবিধা অসুবিধা হইতে পারে। তাহলে যারা পিআর অ্যাপ্লাই করছে তারা কেউ সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে? আপনারা জানেন? বরঞ্চ নতুন নতুন আর দেশ পিআর পদ্ধতি যাইতে চায় না। হ্যাঁ, আর হেরা বলে কলে পিআর বলে খায় না, মাথায় দেয়। ওর এটা খাইবে, মাথায় দেবে কা? এটা তো দেশ সুন্দর করার জন্য লাগে, প্রতিটা মানুষের ভোটের মূল্যায়নের জন্য লাগে, এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার এইটাকে বাধা দেওয়ার জন্য এটা লাগে। কথা ঠিক কিনা? এরপর আবার কথা আছে, শোনেন, এই পদ্ধতির নির্বাচনে কখনোই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাইতে পারবে না। এই কায়দা নাই। ওদের তাণ্ডবে গুন্ডাদের ও যে কি চরিত্র হয়, এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা পাইতে দেন, হুজুর একটু ফু দেন, হুজুর একটু দোয়া করে। যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। চরিত্র আছে এপারে কারা, যেগুলো অমানুষ, শুয়ার, মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়। এগুলো মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। এই কুত্তার চরিত্র তৈরি হয়, এই টাকা তোমার পকেটে নেবে, অমুকের পকেটে নেবে, অমুক ব্যবসায়ীকে নেবে, বস্তা পড়বে, এই আবার ওই নির্বাচনের সময় ছাড়বে। কথা বাংলা বোঝে? সাইরে মাঠ গরম করবে, এইবার গুন্ডামি তাণ্ডব চালাইবে। এই 53 বছর দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই। আপনি অন্যান্য দেশ দেখেন, মালয়েশিয়া দেখেন, চীন দেখেন, অন্যান্য দেশগুলো, থাইল্যান্ড দেখেন, বাংলাদেশ এবার স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান। এই চোরাগো জ্বালায়, গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই। এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করছি, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশের ভালো মন্দ এইটা নিয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, এটা আমাদের দায়িত্ব নাই? এর জন্যই কথা বলছি। আর যখন বিরুদ্ধে যায় কারো, তখন এই তো চরমনাই ভালো নয়, তখন খারাপ খারাপ আর ভালো বলো বললে যাইতেই হবে। কথা ঠিক না ভাই? ঠিক।
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড় হব, মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। হয়তোবা যদি এতটুকু বলতে পারে, মালিক কি আনছি তা বুঝি না, তবে একটা বলি, আমি তোমার পক্ষের লোক, আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। এই বন্ধু, তোর গুনাহ তো আমি মালিক জানি, কিন্তু যখন পরিচয় দেছো আমার পক্ষের লোক, তোকে আমি বিপদে ফেলাবো না। ধোয়াইয়া পচাই আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। এ জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই কিন্তু মরণ লাগবে, আর জীবন কিন্তু দুনিয়ার একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসে, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইদ। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ মুসলমান, ভালো করে মনকে বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্য আর নেক আমল করার জন্য সওবাত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখ আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সংস্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো কইরা জানো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাজান ভালো মানুষ কিন্তু অসৎ সঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দিনা বানায়া কবরে ডাক দিও না, এমন ঘরে যাইতে হবে যাই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল, আমি একাকির ঘর,
আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাঁজরে হাড্ডি অন্য পাঁজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুনে এসে ভুইয়া যাবে। আন্দাবারা দুজন ফেরেশতা গুরজু দিয়া পিঠাবে, 99 বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, ফরদারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। তুমি হাত উঠাইয়া দু চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোমার হারে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের হবা। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি তো মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দাও। আল্লাহর বান্দারা চোখ করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা না। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহ যাদের উসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে